আমরা যদি রমজান মাসের রোজাগুলো রাখি আমাদের কমপক্ষে 10টা ফায়দা হবে। কয়টা ফায়দা? 10টা ফায়দা। একদল আছে এইরকম, রমজান মাস আসলেই কিভাবে রোজা থেকে দূরে থাকা যায়, মানুষকে রোজা থেকে দূরে রাখা যায় এই চেষ্টা করে। কিছুদিন আগে একজন আল্লাহ তাআলার বান্দা উনি বলতেছেন যে তুমি যে সারাদিন রোজা রেখে না খেয়ে থাকো, এই না খেয়ে থাকার কারণে তোমার পেটের ভিতরে যেই সমস্ত কৃমিগুলো আছে এরা তো সারাদিন না খেয়ে থাকে, তাহলে তুমি রোজা থাইকা তোমার পেটের ভিতরে যেই সমস্ত কৃমি তাদেরকে না খাইয়া কষ্ট দিতেছ, তাহলে তুমি জুলুম করতেছ না? শয়তানের বুদ্ধি। মানে এইরকম এক ধরনের মানুষ আছে যে তোমাদের ঘরে অভাব আছে এই জন্য তোমরা রোজা রাখো, আমাদের ঘরে অভাব নেই এই জন্য আমরা রোজা রাখি না। এরকম কিছু মানুষ আমাদের সমাজের ভিতরে আছে নাই? এই দুনিয়ার জমিনে আছে না? অভাব নেই, শুধু ওসিলা খোঁজে কিভাবে মানুষকে নেক কাজ থেকে দূরে সরানো যায়। মূলত এই কাজগুলো কার? নেক কাজ থেকে মানুষকে দূরে সরানোর কাজ কার? তাহলে এই যে যারা এই কাজগুলি করে তারা কি শয়তানের চাইতে ভালো না মন্দ? এরাও ওই লেভেলের। এখন মানুষ রমজান মাস পাওয়ার পরেও হুজুর গুনাহ করে কেমনে? রমজান মাসে তো শয়তানকে শিকলবন্দি করা হয়, রমজান মাসে শিকলবন্দি করার পরেও মানুষগুলো গুনাহ করে কেন? মানুষ অভ্যাসগত কারণে গুনাহ করে। কি কারণে গুনাহ করে? ওই যে 11টি মাস গুনাহ করার অভ্যাস ছিল, রমজান মাসে অভ্যাস পরিবর্তন করতে পারে নাই। কিছু মানুষ আছে বৃদ্ধা বয়সে গিয়াও গুনাহ করে, কারণ কি? যুবক বয়সে সে গুনাহ ছাড়তে পারে নাই, যার কারণে অভ্যাসগতভাবে বৃদ্ধা বয়সে গিয়াও সে গুনাহ করে। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বেঁচে আসার জন্য এই যে রমজান মাস আসছে, আল্লাহ তাআলা বলতেছেন হে জালেম, হে গুনাহ করনেওয়ালা, থেমে যাও, অগ্রসর হও কল্যাণের দিকে। কারণ রমজান মাস তো আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য বলতেছেন যে বান্দা রমজান মাসে তুমি যদি নেক আমল করো, তুমি যদি কল্যাণের রাস্তায় দৌড়াও, তাহলে তুমি অবশ্যই মুত্তাকি হতে পারবা। সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, তোমাদের উপর যে রমজান মাস নাজিল করা হয়েছে, রমজান মাস তোমরা পেয়েছো, এই রমজান মাসে যদি তোমরা ঈমানের সাথে সওয়াবের আশায় এই রমজানের রোজাগুলো রাখো, ও উম্মত শোনো, তোমাদের জন্য সুসংবাদ হইল, ঈমান অবস্থায় সওয়াবের আশায় তুমি এই রমজানের রোজাগুলো রাখবা। আল্লাহ তাআলা বলতেছেন, ওগো নবী আপনি সুসংবাদ দিয়ে দেন, যারা সওয়াবের আশায় ঈমান অবস্থায় রমজানের রোজাগুলো রাখবে, আমি তাদের পিছনের সব গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো যদি ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাফ করে দেয়, ও ইমানদার মুসলমান, এই দুনিয়ার জমিনে হয়তো আমরা মনে করব যে এটা কিছুই না, কিন্তু যখন পরকালে আমরা গমন করব, হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে, তখন যদি আল্লাহ তাআলা আমাকে বলে যাও বান্দা তোমাকে মাফ করে দিলাম, এর চাইতে বড় আর পাওয়া আর কিছুই হবে না। সবচাইতে বড় চাওয়া, বড় পাওয়া আমাদের একটাই, যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আর যদি এই রকম হয় যে তোমাকে আমি যতটুকু হায়াত দিয়েছি, তোমার এই হায়াতের পূর্ণাঙ্গ হিসাব দিয়া তারপরে তুমি জান্নাতে প্রবেশ করো,
এই দুনিয়ার জমিনে একজনও মানুষ এই রকম নাই যে হিসাব দিয়া আল্লাহ তাআলার জান্নাতে যাবে। হিসাব দিয়া জান্নাতে যাওয়া এত সহজ না, এত সহজ না। এই জন্য রমজানের 10টি লাভের মধ্যে 1 নম্বর লাভ হইল যারা রমজান মাসে ঈমান অবস্থায় সওয়াবের আশায় এই রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, ও আমার উম্মত শোনো, তোমাদের জন্য আরও সুসংবাদ রয়েছে যে তোমরা যদি বা তোমাদের মধ্যে এই রকম কেউ যদি হয় যে রমজান মাসে একটি রোজা রাখছে এরপরে সে মারা গেছে। কয়টি রোজা রাখছে? রমজান মাসে একটি রোজা রেখেছে, অতঃপর আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছেন, অর্থাৎ সে ইন্তেকাল করেছে। আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তি সরাসরি আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। কত সুসংবাদ আমাদের জন্য যে একটা রোজা রাখলো মাত্র, পুরা মাস রোজা রাখতে হয় নাই, পুরা মাস রোজা রাখতে পারে নাই, একটি রোজা রাখছে, তারপরে সে ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলার হাবিব তাকে সুসংবাদ দিলেন, শোনো, তুমি একটি রোজা রাখার পরে যদি মারা যাও আল্লাহ তাআলা তোমাকে সরাসরি জান্নাত দান করবে। তাহলে কত সুসংবাদ আমাদের জন্য। 3 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, তোমরা যে রোজা রাখো, সারাদিন অনাহারে থাকো, সারাদিন না খেয়ে থাকো, তোমাদের মুখের থেকে একটা গন্ধ বের হয়, এই গন্ধটা আল্লাহ তাআলার কাছে কত দামি জানো? ও আমার উম্মত শোনো, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতেও দামি। শুধু তাই নয়, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, রমজান মাসে বান্দা যখন সারাটি মাস রোজা রাখে, রোজা রাখার বদৌলতে দেখা যায় তার মুখটা শুকিয়ে যায় কিনা, চোখটা গর্ত হয়ে যায়, চোখটা ভিতরে ঢুকে যায়, কানের গোড়া গর্ত হয়ে যায়। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, এই চোখটা গর্ত হয়ে গেল, মুখটা শুকিয়ে গেল, আমি হাসরের ময়দানে তোমাদের এই কানের গোড়া দিয়া, চোখের কানা দিয়া এমন খুশবু বের করব, সমস্ত হাসরের ময়দানটা খুশবুযুক্ত হয়ে যাবে। অন্যান্য উম্মতরা ডেকে ডেকে বলবে, কিসের ঘেরানে হাসরের ময়দানটা খুশবুযুক্ত হয়ে গেছে? তখন ফেরেশতারা বলবে, এরা হইল এই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যারা সারাটি মাস রোজা রেখেছে। রোজা রাখার বদৌলতে তাদের চেহারা শুকিয়ে গেছে, তাদের চোখ গর্ত হয়ে গেছে, তাদের কানের গোড়ায় গর্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের এই চোখের গোড়া থেকে, কানের গোড়া থেকে কুয়াশার মতো বাতাস বের করে, খুশবু বের করে সমস্ত হাসরের ময়দানটা খুশবুযুক্ত করে দিয়েছে। কত সুসংবাদ না আমাদের জন্য। এত সুসংবাদ পাওয়ার পরে কোনো মুসলমান যদি বলে যে রমজান মাসে রোজা রাখলে কি লাভ হবে, পেটের কৃমিগুলা না খেয়ে কষ্ট করবে, তোমাদের বাসায় চাল নাই, তোমরা গরিব মানুষ এই জন্য রোজা রাখো, আমাদের বাসার ভিতরে চাল আছে, টাকা পয়সা আছে, আমরা ধনাঢ্য ব্যক্তি, আমরা কি জন্য রোজা রাখবো? আপনাদের কাছে জানতে চাই, রোজা কি শুধু গরিবদের জন্য? রোজা কি গরিবদের জন্য?
সবার জন্য। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত শোনো, রোজাদার ব্যক্তিদের জন্য আর একটা সুসংবাদ হইল, রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করবে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবে। রোজা অবস্থায় আমরা যেই দোয়া করব আল্লাহ তাআলা এই দোয়াগুলো কি করবেন? কবুল করে নেবেন। যাই হোক ইমানদার মুসলমান, 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফা'আনিল্লাহু আবদা ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজা এবং কোরআন হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। রোজাদারের জন্য এই কোরআন এবং রোজা হাসরের ময়দানে সুপারিশ করবেন। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় এই রোজা আল্লাহ তাআলার সাথে তর্ক বিতর্ক শুরু করবেন আর ডেকে ডেকে বলবেন, ও আমার মালিক, ও আমার মুনিব, এই বান্দা আপনাকে রাজি খুশি করার জন্য সে দিনের বেলা রোজা রেখেছে, স্ত্রী সঙ্গম থেকে দূরে থেকেছে, কত কষ্ট করেছে এই বান্দা শুধুমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য। আয় আল্লাহ, এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না। এই রোজা ততক্ষণ পর্যন্ত শান্ত হবে না। আর একটা হইল কোরআন, যেই কোরআনকে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সুপারিশ করার একমাত্র সুযোগ যাকে দেওয়া হবে সে হইল কোরআন। আমরা তো ঘরে কোরআন রেখে দেই, কোরআন কোনো কথা বলে না, বলে তাকের মধ্যে কোরআন রেখে দেই, বছরের পর বছর কোরআন তাকের উপরে বসে থাকে। আমরা কেউ হাত দিয়া কোরআন ধরি না, কোরআনের মধ্যে ধুলা পড়ে, কোরআনের মধ্যে ময়লা জমে, তারপরও কোরআন বলে না যে এই আমাকে ধরো না কেন, আমার উপরে ময়লা পড়ছে পরিষ্কার করো না কেন, এরকম কথা বলে নাকি? কোরআন কথা বলে না। কিন্তু এই কোরআন হাসরের ময়দানে একজন যুবক হয়ে দাঁড়াই যাবে, কোরআন ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, ওগো আহকামুল হাকিমিন, আপনার এই বান্দা আমি কোরআনকে তাজিম করেছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআন পড়তে পারে না তারপরও কোরআনকে ধরে ধরে চুমা দিয়েছে, কোরআন তেলাওয়াত করতে পারে না আঙ্গুল আয়াতের উপর রেখে রেখে টানছে আর বারবার বলেছে হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ, এইরকম ভাবে বারবার বারবার বলছে। এই বারবার বলার কারণে আল্লাহ তাআলা তার এই মহব্বতকে এত পছন্দ করেছে, এই কোরআন হাসরের ময়দানে তাকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছে দিবে। কোরআন ডেকে ডেকে বলবে, ইনি আমাকে তেলাওয়াত করেছে, আমল করেছে, আমি কোরআনের হক আদায় করেছে, তাকে কেন জান্নাতে দিবেন না? ওগো আল্লাহ, তাকে আপনি জান্নাতে পৌঁছাইয়া দেন। এই রকমভাবে কোরআন কি করবে? সুপারিশ করবে। ও ইমানদার মুসলমান, এই যে রমজান মাস কোরআন নাজিলের মাস, এই মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই জন্য আমাদের রোজার সাথে সাথে বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। আমার রোজার সাথে সম্পর্ক কিন্তু কোরআনের সাথে সম্পর্ক নাই, তাহলে আমার রোজার সাথে আমার একটা তাআল্লুক হইল, কিন্তু রমজানের সাথে কোরআনের সাথে তো আমার কোনো তাআল্লুক হইল না। এই জন্য এই দুইটার সাথে যারা সম্পৃক্ত থাকবে, রোজাও রাখবে, কোরআনুল কারীমেরও তেলাওয়াত করবে, এই দুইটাই হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে তর্ক বিতর্ক করে তাকে জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরার চেষ্টা করব, রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ইমানদার মুসলমান, 6 নম্বরে রোজাদারের জন্য বিশেষ 2টি সম্মাননা।
রোজাদারের জন্য বিশেষ দুইটি সম্মাননা কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, তোমরা যারা রোজাদার তোমাদের জন্য আল্লাহ তাআলা দুইটি সম্মাননা পুরস্কার রেখেছেন। সম্মাননা পুরস্কার দুইটা, একটা হইল ইনদা ফুতুরি, ইফতারের সময়, আর একটা হইল ইনদা লিকা রাব্বিহি, একটা হইল ইফতারের সময়। সারাদিন বান্দা যখন রোজা রাখে, রোজা রাখার পরে সারাদিনে যেই কষ্টগুলো তার মধ্যে অনুভব করে, কষ্টগুলো হয় যখন সে ইফতারি করে, সঙ্গে সঙ্গে সারাদিনের কষ্ট আল্লাহ তাআলা ভুলিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই যে বান্দা দেখেন সারাদিন রোজা রেখে কষ্ট হয়, তৃষ্ণায় গলা শুকিয়ে যায়, ইফতারি করার পরে আল্লাহ তাআলা তার শরীরটাকে এমন তৃষ্ণা নিবারণ করে দেয় যে সে মনে হয় সারাদিন রোজাই রাখে নেই। এই যে রোজা রাখতেছি, না গরম না ঠান্ডা, কত সুন্দর, কোনো তৃষ্ণা নাই। গতকালকে রোজা ছিলাম, মনে হয় না যে রোজা ছিলাম। এত সুযোগ দেওয়ার পরও যারা রোজা রাখবে না, রোজা থেকে দূরে থাকবে, এদের মতো কপাল ফোড়া, এদের মতো দুর্ভাগা হতভাগা এই দুনিয়ার জমিনে আরেকজনও নাই। তাহলে ইমানদার মুসলমান, রোজাদারের জন্য দুইটি সম্মাননা আল্লাহ তাআলা রেখেছেন। একটা সম্মাননা যে ইফতারির মাধ্যমে আল্লাহ তাআলা তার কলিজাটাকে শীতল করে দেয়, আর একটা জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যখন সরাসরি রোজাদারের সাথে দেখা করবে, ওই সময়ের জন্য অনেক রোজাদার অপেক্ষা করতেছে। হুরু গিলমান জিতনি নেমত হায় তু সবসে বেহতর নেমতে দিদারে তু। অনেক বান্দারা জান্নাতের ভিতরে যাওয়ার পরেও তারা বলবে যে আমরা কিছুই পাই নাই, কিছুই পাই নাই, কিছুই পাই নাই। যাক, এই আলোচনা একটু সামনে করতেছি। তো রোজাদারের জন্য দুইটা সম্মাননা আল্লাহ তাআলা রাখছেন। একটা ইফতারির সময়, ইফতারির মাধ্যমে আল্লাহ তাআলা তার কলিজাটা শীতল করবেন। আর একটা হইল যে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা সরাসরি তাদের সাথে দেখা করবেন। এই দুইটা সম্মাননা কাদের জন্য? রোজাদারের জন্য। ইমানদার মুসলমান, 7 নম্বরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদার ব্যক্তি যারা হবে তাদের জন্য জান্নাতে যে প্রবেশ করবে, প্রবেশের জন্য একটা স্পেশাল গেট তৈরি করা হবে, স্পেশাল একটা দরজা তৈরি করা হবে, যেই দরজা দিয়ে একমাত্র রোজাদার ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তারা হইল এই রোজাদার ব্যক্তি। আর ওই যে গেটটা বানাবে, ওই গেটটার নাম হবে রাইয়ান। ওই রাইয়ান নামক গেট দিয়ে জান্নাতের ভিতরে একমাত্র রোজাদার ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। আমাদের দেশে আমরা ভিআইপি গেট করি, নর্মাল গেট করি। এইটা নর্মাল, এইটা ভিআইপি। একটা ভিআইপি আর একটা নন ভিআইপি, আছে না এরকম? তো এইরকমভাবে আল্লাহ তাআলা রোজাদারের জন্য স্পেশাল একটা গেট তৈরি করবেন, যে এই গেট দিয়া একমাত্র তারা প্রবেশ করবে যারা রোজা রেখেছে, রোজার হক আদায় করেছে। যাই হোক, 8 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা সুসংবাদ দেন, গো বান্দা শোনো, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর বান্দারা শোনো। কোনো বান্দা যদি রোজা রাখে, রোজা রাখার পর রোজা অবস্থায় যদি মারা যায়, রোজা রেখে রোজা অবস্থায় যদি মারা যায়, তা আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। কি মর্যাদা দান করবেন? শহীদি মর্যাদা দান করবেন। শুধু এতটুকু নয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত এই বান্দা কবর ভিতরে জান্নাতি নিয়ামত ভোগ করতে থাকবে। কিয়ামত পর্যন্ত বান্দা এই কবরের ভিতরে জান্নাতি নিয়ামত ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। যারা রোজা রেখে রোজা অবস্থায় কি করবে? মারা যাবে। যাই হোক ইমানদার মুসলমান, 9 নম্বরে এই রোজাদার ব্যক্তি যাদের সঙ্গে জান্নাতে যাবে তারা হইল নবী, সিদ্দিক,
শুহাদা এবং সালিহিন। নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন, এই চার ব্যক্তির সঙ্গে রোজাদার জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে একসাথে থাকবে, জান্নাতের মধ্যে একই জায়গায় তারা বসবাস করবে। সুবহানাল্লাহ। এত ফজিলত। ও ইমানদার মুসলমান, দুনিয়ার জমিনে আমাদের আমরা যেই সমস্ত নেতা খাতাদের সঙ্গে ঘোরাফেরা করি, তাদের সাথে সেলফি তুলে আমরা ফেসবুকে পোস্ট করি, আর মনে মনে ভাবি এই যে ফেসবুক বন্ধুরা, তুমি কি জানো অমুক নেতার সাথে আমার সম্পর্ক। আর যেই সমস্ত রোজাদারগণ রোজা রাখবে, তারা শহীদ, নবী, সিদ্দিক, সালিহিনদের সাথে জান্নাতে থাকবে। তারা কী রকমভাবে ভিআইপি ভাবে থাকবে চিন্তা করে। তারা কতটা ভিআইপি অবস্থায় থাকবে, যারা নবীদের সাথে জান্নাতে থাকবে, শহীদদের সাথে জান্নাতে থাকবে, কত সৌভাগ্য তাদের। যাই হোক, 10 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তার প্রতিদান নিজ হাতে দিবে।